সেই বিপ্লবের ফলশ্রুতিতে এই দলের এমন কোনো নেতাকর্মী নাই যার বিরুদ্ধে একের অধিক মামলা না হয়েছে। আমি দেশের সর্বোচ্চ আদালতের সভাপতি, আমার বিরুদ্ধে ওই ফ্যাসিস্ট সরকার 38টি মামলা দিয়েছে। কোথায় যাব বলেন? আমরা এই যে 16-17 বছর আন্দোলন করলাম, বিপ্লব করলাম, 65,000-এর বেশি মামলা হলো, লক্ষ লক্ষ মা বোনের বুক খালি হলো, অনেকে জেল খাটলেন, মহাসচিব থেকে আরম্ভ করে সকলে। তারপরে সর্বশেষ অবস্থায় অক্টোবরের পরে বাড়িতে কেউ ঘুমাতে পারে নাই, ওই ধান ক্ষেতের মধ্যে কোনো রকম করে লুকিয়ে লুকিয়ে পালিয়ে বেরিয়েছে। তারপরে 5ই আগস্টের অভ্যুত্থান তো একদিনে হয় না, এটার একটা প্রেক্ষাপট থাকে। কিন্তু কিছু কিছু দল এবং কিছু কিছু ব্যক্তি এবং সংগঠন তারা বলছেন এই ছাত্ররা যে বিপ্লব অভ্যুত্থান করেছে তাতে এই সরকারের পতন হয়ে গেছে। তাহলে আমরা 16-17 বছর কি করলাম? হ্যাঁ, একটু অভ্যুত্থান হতে পারে। আপনারা অনেকেই হয়তো জানেন না, এবং যারা বয়স্ক তারা জানেন 1966 সাল থেকে বাংলাদেশে 6 দফার আন্দোলন হয়েছে। আইয়ুব খান মার্শাল ল দিয়ে দমন করার চেষ্টা করেছেন। তারপরে সেই 6 দফা হয়ে গেল 11 দফা। 11 দফার আন্দোলনে আমরা ৭৫ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন করলাম, আইয়ুব খানের পতন হলো। তার অর্থ কি যে শুধুমাত্র ওই একদিনে ৬৯ সনে একদিনে একটা মিছিল করলাম, শহীদ মিনার পর্যন্ত আসলাম, আর সরকারের পতন হলো, এটা কি বুঝায়? তো তারপরে এই যে ছাত্রদের আন্দোলন, ছাত্ররাই আন্দোলন করে, এটা স্বাভাবিক। আন্দোলনের অগ্রণী ভূমিকায় তারাই থাকে, তরুণরাই থাকে। এখানে সেটাই হয়েছে। কিন্তু ৬৯ সনের পরে